ছেলে হোক কিংবা মেয়ে হোক, একজন ছোট বাচ্চার বয়স অনুযায়ী ধীরে ধীরে নিজের কাজগুলো শেখানো উচিত। হ্যাঁ, আমি সেটাই বিশ্বাস করি। আমার ছেলেকে আমি নিজে থেকেই কি কাজ শেখানোর অভ্যাস করছি সেটা আজকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়া তো পুরো দিনের রুটিন থাকছেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকে না ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে দরজা জানালা খোলার পর বাহিরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। অনেক বাতাস ছিল চারদিকে। তো আমি না প্রতিদিন ঘুম থেকে ওঠার পর গাছগুলো চেক করে দেখি যে রাতে আসলে বৃষ্টি হলে তো অনেক সময় ভিজে থাকে। তো সকালবেলা তো আসলে পানি দেওয়ার তখন দরকার হয় না। আর এইদিকে তো দেখতেই পেলেন যে আমার ছেলে তো ঘুমাচ্ছিল। আকাশটা কিন্তু ভীষণ মেঘলা ছিল। তো যেকোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। আমার ছেলেকে এদিকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করতেছি। ও কিন্তু যখনই পর্দাগুলো মেলে দিয়েছি তখনই কিন্তু সে অলরেডি সজাগ হয়ে গিয়েছে। কিন্তু সে ঘুম থেকে ওঠার পর এরকম একটু বাহানা ধরে থাকে, মানে একটু ভাব ধরে আরকি। তো কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকবে। তারপরে আমার একটু আদর করে তারপর ওকে কুলে নিয়ে তারপর উঠাতে হবে। না হলে সে বায়না ধরবে, কান্নাকাটি করবে। তো এইদিকে তো আমি সব বারান্দায় ব্যালকনিতে যাচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর বাতাস ছিল সেদিন। এরকম যদি বাতাস থাকে আমার বাসায় কিন্তু ফ্যানও ছাড়া লাগে না। এই বাতাস দেখে আমার মনে হচ্ছিল আমি কিছুক্ষণ ব্যালকনিতে বসে নিজের মতো করে সময় কাটাই, কিন্তু সেটা এখন আর সম্ভব না। কারণ আমার ছেলের তো খাওয়া-দাওয়া সবকিছুই বাকি আছে, মানে সকালের নাস্তাটা। তো ওর কাজগুলো রেডি করে দিয়ে তারপর যদি আমি একটু সময় পাই তাহলে হয়তোবা একটু ব্যালকনিতে বসে কফি খাবো। না হলে তো আর সম্ভব না। তো যাই হোক, এইদিকে তো ওর ঘুমের অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ওকে নিয়ে আসলে কি বলবো আর। ও তো মানে ভোরবেলা উঠে না, ওর অভ্যাস নেই। ও দেরি করেই ঘুম থেকে ওঠে। তো এই তো এখন না আমি ওকে না নিজে থেকেই কিছু কাজ করানোর চেষ্টা করি। মানে ও যেন নিজে শিখে নিজের কাজগুলো। যেমন ওকে এখন আমি ব্রাশ করতে দিয়েছি প্রথমে। ও নিজে থেকে কিছুক্ষণ ব্রাশ করে নিবে। আর তারপরে আমি ওকে কিছুক্ষণ ব্রাশ করিয়ে দিব। যেহেতু ও ছোট মানুষ ওইভাবে নাও করতে পারে। ওকে জাস্ট প্রথমে দিয়েছি এই কারণে যেন ও নিজে থেকেই এই কাজগুলো শিখে নেয়। তাহলে তো অনেকটা আসলে আমার হেল্প হয়ে যাবে। আসলে ওইভাবে দৌড়াদৌড়ি করতে হবে না ওর পিছনে। আমি না চাই আসলে আমার ছেলে একজন গুছানো পরিপাটি মানুষ হয়ে উঠুক। ও যেন নিজের কাজগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে গুছিয়ে রাখতে পারে। সাথে তো আমি থাকবই হেল্প করার জন্য। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর ওকে মাশাআল্লাহ বলে দিবেন। আর অনেক সময় না সে এমনিতেও কিছু ব্যাপারে পরিষ্কার থাকতে যে খুব পছন্দ করে বেশি, সেটা আসলে আমি খেয়াল করেছি। আমার ছেলে যেমন ভিজা ওয়াশরুম একদমই পছন্দ করে না। আর ওয়াশরুমে যদি সে একটু ময়লা দেখে তাহলে তো সে ওয়াশরুম ব্যবহার করতেই চায় না। তো এই ব্যাপারগুলো না আসলে আমার মাঝে একটু অন্যরকম লাগে। আমি চিন্তা করি মাঝে যে শুকনা ওয়াশরুম ওর জন্য আসলে কে বানিয়ে রাখবে? অন্য কোথাও তো ওকে আসলে সেট হতে হবে। অন্য কোথাও তো যাওয়া লাগতে পারে। সবসময় যে আমার বাসারই ওয়াশরুম ব্যবহার করতে পারবে এমনটা নয়। তো ইদানিং ভেবেছি যে আমি চেষ্টা করব যে ভিজা ওয়াশরুমে যাওয়ারও মানে অভ্যাসটা তৈরি করব। এটা আসলে হয়েছে কি, আমার তো বাসায় ৩টা ওয়াশরুম। একটা ওয়াশরুমে আমি সবসময় শুকনা রাখি, মানে ওখানে গোসল করা হয় না আরকি। তো ওই ওয়াশরুমটাই ও ব্যবহার করে। তো আমি আসলে ওই চিন্তা থেকেই ওকে ওই ওয়াশরুমটাতে নিয়ে যাই। যে ভিজা থাকলে তো অনেক সময় পিচ্ছিল ভাবটা থাকতে পারে, ও পড়ে যেতে পারে। তো সেই চিন্তা থেকেই শুকনা ওয়াশরুমে ওকে একটা অভ্যাস তৈরি করে ফেলেছিলাম। তো একটু ভিজা থাকলে না এখন আর সে সেটা করতে চায় না আরকি। তো যাই হোক, এটাও আস্তে আমি আবার অভ্যাসে নিয়ে আসবো ওকে, চিন্তা ভাবনায় আছে। তো এইদিকে তো আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি। আমি একটু ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পর আমরা দুজনেই কিন্তু খালি পেটে পানি খাওয়ার চেষ্টা করি। এটা আপনারা সবাই করবেন। এতে করে কি গ্যাস্ট্রিকের যে সমস্যাটা সেটা চলে যায়। কুসুম গরম পানি খেলে আসলে ভালো, সেটা মানে উপকার বেশি। যদিও আজকে আমি কুসুম গরম পানিটা খাইনি। আর এইদিকে দেখেন আমার ছেলের দুষ্টমি। যাই হোক, আমি দেখলাম কি এইদিকে আমার যে মানি প্ল্যান্টের গাছটা সেখানে কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু আজকে বৃষ্টি হবার চান্স আছে, মানে আকাশটা খুবই মেঘলা, তো এটাকে একটু বৃষ্টিতে গোসল করাতে দিতে হবে। মানে এটাকে নিয়ে এখন আমি ব্যালকনিতে রেখে দিব।
সেটাই ভেবেছি। তো এইদিকে আমার ছেলেকে হচ্ছে নাস্তাটা করিয়ে এনেছিলাম। ও তো আসলে খেতে চায় না ওইভাবে। দেখা যায় জোরপূর্বকই খাওয়ানো লাগে। অনেক বাচ্চারা আছে না যে জোর করলে খেয়ে ফেলে। আমার ছেলে কিন্তু তা না। মানে ছোটবেলা থেকেই ওকে যদি জোর করে খাওয়াতাম ছোটবেলায়, তো সাথে সাথেই সেটা মুখ থেকে ফেলে দিত, না হলে বমি করে দিত। এটা আসলে কখনোই সম্ভব হয়নি। তো যতটুকুই পারি আসলে কথা বলে, বলে বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করি। ওইভাবে মন মতো খাওয়াতে পারি না আসলে। তো আকাশটা দেখে মনে হচ্ছিল এখনই ঝুম বৃষ্টি নেমে যাবে আরকি। এদিকে আমি হচ্ছে যখনই বিছানাটা গুছাতে চলে এসেছিলাম, তখন কিন্তু আমার ছেলেও এসেছে। বলতেছে, "আম্মু আমি তোমাকে একটু হেল্প করে দেই।" তো ও হচ্ছে এদিকে দেখলাম কি যে বালিশগুলো ঠিকমতো রাখতেছিল। তো এটা দেখে তো আমি নিজেই অবাক হচ্ছিলাম। ও প্রায় সময় কাজগুলো করে আসলে। বিশেষ করে রান্নাঘরে যেয়ে আমি যখন কাটাকাটি করি তখন হচ্ছে কাটাকাটিও করতে চাই, কিন্তু সেটা তো আসলে আমি দেই না। হাত কেটে যাওয়ার চান্স থাকবে। তো যাই হোক সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এদিকে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই বুটের ডালগুলো না কিছুদিন আমি ধরে হচ্ছে রোদে দিচ্ছি আরকি। এখানে হালকা পাতলা একটু কেরি ধরেছিল। তো আজকে তো বৃষ্টি, আজকে আর রোদে দেওয়া যাবে না। ভাবছি এখন হচ্ছে পলিথিনে করে রেখেই দিব, আর রোদে দিব না আরকি। তো এইদিকে হচ্ছে আমি ফার্নিচারগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি। আসলে ক্লিন করতে আসলে বোঝা যায় যে কি পরিমাণে ধুলো পড়ে আছে। এইগুলো না আসলে একদিন পর পরই মোছা হয়, তারপরেও এই অবস্থা আরকি। দেখতে, দেখতে সময় যে কখন চলে যায় আসলে বুঝতেই পারি না। এই কিছুদিন আগেই মনে হয় শীতকাল ছিল। আর এখন অলরেডি কয়েক মাস পরে আবার শীতকাল যেন শুরু হয়ে যাচ্ছে। আমার কাছে তো এরকমটাই মনে হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু অতিবৃষ্টির কারণে অনেকটা বিরক্ত ছিলাম আমরা। সেই বৃষ্টিটাও যেন আর কিছুদিন পর থাকবে না। তো এইদিকে না ঝুম বৃষ্টি বলতে হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তো আমি আবার চেক করতেছিলাম যে কোন গাছগুলোতে আসলে পানি দেওয়া দরকার। কারণ বেশি তো রোদ উঠে। এই রোদের কারণে কিন্তু গাছের যে মাটিটা সেটা অনেক শুকনো থাকে। তো পানি না দিলে গাছের দেখা যায় অনেকটা ক্ষতি হয়ে যাবে। এর জন্যই চেক করতেছিলাম। তো যে বারান্দায় হচ্ছে গাছ রাখা আছে তো সেগুলোই আবার দেখতেছিলাম। আর এদিকে হচ্ছে বাতাসের কারণে বিছানার চাদরটা না এরকম সবসময় উলটপালট হয়ে থাকে। আমি যতই গুছিয়ে রাখি না কেন, ব্যালকনির এই গাছগুলো চেক করে দেখলাম যে মাটি মোটামুটি ভিজা আছে। তো এগুলোতে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আগের ব্যালকনিটাতে কিছু গাছ হচ্ছে মাটি শুকনো ছিল। তো সেগুলোতেই এখন আমি হচ্ছে পানিটা দিয়ে নিচ্ছি। আর বাকি গাছগুলোতে তেমন একটা পানির দরকার নেই। তবুও হালকা পাতলা আমি একটু পানি দিয়ে নিলাম। এখন আমি হচ্ছে ডিনার ওয়াগনটা গুছিয়ে নিব। আজকে না দুপুরে রান্না নেই। কয়দিন আগে তো বেশ গরম পড়েছিল। এর জন্য না রাতের বেলায় হচ্ছে রান্না করে রাখতাম। তো আমার হচ্ছে দুপুরের রান্নাটা হয়ে যাবে আরকি। যেটা রান্না আছে আরকি রাতে করেছিলাম। একটু বেশি করেই। তো যেহেতু বাসায় আমি একা আর আমার ছেলেই থাকি, তো আমাদের কিন্তু এতেই হয়ে যায় আরকি। খুব প্রয়োজন হয় না রান্নার আরকি। তো এর জন্য হচ্ছে আমি টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছি। ডিনার ওয়াগনের এই উপরের হচ্ছে টাইলসটা হচ্ছে সাদা, তো কিন্তু ধুলা পড়লে আসলে ওইভাবে বোঝা যায় না। কিন্তু এটাতে দেখলাম বেশ ধুলো জমেছে। আসলে বাতাসের সাথে না অনেক ধুলোবালি আসে। তো সেটাই হচ্ছে একটু, একটু করে ক্লিন করে নিচ্ছি। ঘরের কাজগুলো যদি আপনি একটু, একটু করে গুছিয়ে নেন তাহলে কিন্তু আসলে অতটা প্রেশার পড়ে না। আমরা যখন আসলে কাজ জমিয়ে রাখি তখনই কিন্তু কাজগুলো করতে আসলে একসাথে অনেক কষ্ট হয়ে যায়। তো এইদিকে দেখেন বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই। সে যখন ইচ্ছা তখন আসতেছে, আবার যখন ইচ্ছা তখন চলে যাচ্ছে। আর এইদিকে তো আমার সব রুমে দৌড়াদৌড়ি করা লাগে বৃষ্টির কারণে। কারণ না হলে দরজা জানালা ঠিকমতো বন্ধ না করলে টাইম মতো দেখা যায় সব ভিজে যায়। তো যাই হোক এই বৃষ্টি পেয়ে কিছুক্ষণ হচ্ছে ড্রয়িং রুমে বসে আমি বৃষ্টিটা উপভোগ করেছি। তবে এই বৃষ্টিটাও স্থায়ী ছিল না। কিছুক্ষণ পরেই দেখলাম বৃষ্টি আর রোদ, মানে রোদ উঠে গিয়েছিল। এখন ভাবলাম একটু চুলে তেল দিয়ে নিই। অনেকদিন ধরেই ভাবছি যে চুলে তেল দিব। আসলে নিজের যত্ন না আসলে নিতে চাই, কিন্তু ওইভাবে না সময় হয়ে ওঠে না আরকি। মনে হয় কি কেউ যদি আমার মাথায় একটু তেল দিয়ে দিত, চুলটা একটু মাসাজ করে দিত, কি যে ভালো লাগতো। মানে সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু সেটা তো এখন আর মানে সম্ভব না।
নিজের কাজ নিজেই করতে হয় আর আম্মু বাসায় আসলে আম্মু করে দেয় আর কি। আর আমি তো চুলে হচ্ছে হট অয়েল মাসাজ করি বেশিরভাগ সময়ই। চেষ্টা করি এটা করার জন্য। এতে করে না অনেক আরাম বোধ হয় আর এটা নাকি চুলের জন্য বেশ ভালো। এজন্য আমি হচ্ছে তেল একটা বাটিতে নিয়ে তারপর হচ্ছে ওভেনে একটু হালকা গরম করে নিয়েছি। আর ইদানিং তো আমার চুল পড়তেছে। অনেকদিন ধরেই পড়তেছে চুল পড়তে, পড়তে একদম নাই হয়ে গেছে। তো সেদিন হচ্ছে রাগ করেই ইহানের বাবাকে বলেছি যে, "আমার চুলগুলো একদম কেটে ছোট করে দাও।" তো সেও সেই কাজই করেছে। চুল একদমই ছোট করে ফেলেছি কেটে আমি। আর এদিকে হচ্ছে তেল দেওয়া শেষ করে আমার ছেলেকে একটু বলছি যে, "একটু পড়তে বসো মা।" তো সে তো দুষ্টুমি করে, সে কি আর সেই রুটিনটা ফলো করে। তো যাই হোক যেইটুকুই বসে সেটাই আলহামদুলিল্লাহ। আমি এখানে বসে হচ্ছে বাতাস মানে ছিল তো অনেক, বসে, বসে বাতাসটা উপভোগ করতেছিলাম। তো ও নরমালি হচ্ছে টেবিলে বসেই পড়ে কিন্তু সে আজকে আমার সাথে নিচে বসে পড়বে বলতেছিল। তো দুপুরে তো আর রান্না ছিলই না। দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছি। এখন আবার রাতে চলে এসেছি রান্না করার জন্য। আজকে একদমই সিম্পল রান্না করব। সেটা হচ্ছে বোয়াল মাছ ভুনা করব টমেটো দিয়ে। আর সাথে রান্না করব হচ্ছে পটল ভাজি। এই পটল ভাজি না অনেকদিন ধরেই খাওয়া হয় না। আজকে অনেকদিন পরে এই পটল আনা হয়েছে বাসায়। নরমালি হচ্ছে পটল দিয়ে মাছ খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম যেহেতু পটল এনেছি, সবজি তো কিছু না কিছু খেতেই হবে। তো এখনের সবজিগুলোই তো এরকম কাঁকরোল, পটল এই টাইপের সবজিগুলোই পাওয়া যায় বেশি আসলে। তো এই কিছুই করার নেই আসলে, সবজি তো খেতে হয়। কিন্তু আর কয়দিন পরেই তো শীত চলে আসতেছে। তো শীতে তো বেশ সবজি পাওয়া যাবে। এজন্যই না শীতকালটা আরো বেশি উপভোগ করি আমি কালারফুল সবজি দেখে। আজকে যে স্টাইলে পটলটা ভাজি করব, এভাবে না পটল আমি কখনো কেটে ভাজি করিনি। তবে এই ফার্স্ট টাইমই হচ্ছে এইভাবে কেটে ভাজি করতেছি। সবসময় তো দেখা যায় পটলটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে ২ ভাগ করে তারপরে ভাজি করি। কিন্তু আজকে আস্ত পটল ভাজি করব আরকি। একদিন না ইউটিউবে দেখেছি এভাবে এক আপুকে ভাজি করতে। আমার কাছে না অনেক বেশি ভালো লেগেছে এটা দেখে। তো ভাবলাম আজকে আমিও একটু চেষ্টা করে দেখি আসলে কেমন লাগে। আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু এদিকে আমার হচ্ছে বোয়াল মাছটাও ভুনা হয়ে গিয়েছে প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এখন ঝোল দিয়ে দিয়েছি। আসলে রেসিপি আসলে ওইভাবে শেয়ার করার মতো কিছুই নেই। আপনাদের সাথে তো আমি প্রতিদিনই রেসিপি শেয়ার করে থাকি। তো আজকে আর রেসিপি ওইভাবে শেয়ার করলাম না। এদিকে হচ্ছে মাছে আমি ঝুল দিয়ে পটলটা কেটে নিচ্ছি। আপনারা যদি এইভাবে একটু কাজগুলো গুছিয়ে করেন দেখবেন কাজ করতে অনেকটা সহজ মনে হবে। কারণ একদিকে রান্না হচ্ছে এক তরকারি আর আরেকদিকে হচ্ছে যে বাকি যে আমি ভাজিটা করব সেটাও রেডি করে নিচ্ছি। তো দেখা যায় এতে করে না কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে এখন আমি হচ্ছে রান্না প্রায় শেষ। এখন আমি হচ্ছে একটু পাঁচফোড়নের গুঁড়া এড করে দিয়েছি। এই তো এখানে আমি পটলটা অফ ক্যামেরাতেই কেটে নিয়েছি। এখন এখানে আমি হচ্ছে মসলা বলতে জাস্ট হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে একটু রসুন বাটা দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে মেখে তারপরে আমি সবগুলো একসাথে হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিব আরকি তেল গরম করে। তারপরে একদম হচ্ছে মিডিয়াম লো হিটে এটা আমি আস্তে, আস্তে ভেজে নিব আরকি। এটা না খেতে অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। তবে আমার হাসব্যান্ড ওরকম একটা বেশি পছন্দ করেনি। কারণ আমি তো আজকে আস্ত ভাজি করেছি। ভিতরে যে বিচিগুলো সেগুলো তো রয়ে গিয়েছিল। অন্য সময় না বিচিগুলো ফেলে দেই আরকি, বিচি দেই না। তো ও বলতেছিল খাওয়ার সময় যে আজকে বিচিগুলো কামড় পড়তেছে, কেমন যেন লাগতেছে। তো যাই হোক আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর বিশেষ করে এভাবে কাটার পরে, ভাজার পরে যে একটা শেপ আসে মানে ডিজাইন হয়ে যায় আরকি, সেটা না দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে, বলতে তো আমি একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটি, যারা এখন পর্যন্ত আমার সাথেই আছেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।